চিন্ময়কে জিজ্ঞাসাবাদ করা যাবে না, চিন্ময় ষড়যন্ত্র করলে মামলা করা যাবে না, চিন্ময়কে গ্রেফতার করা যাবে না। রাষ্ট্রের অধিকার নাই চিন্ময়কে বিচারের আওতায় আনা, তাহলে তো রাষ্ট্রের স্বাধীনতাই নাই। রাষ্ট্র যে একটা শক্তি, রাষ্ট্র যে একটা কাঠামো, রাষ্ট্র যে একটা সার্বভৌমত্ব, তাহলে এই সার্বভৌমত্বই নাই রাষ্ট্রের যদি হিন্দু হওয়ার কারণে তাকে গ্রেপ্তার না করা যায়। এটা বিবেচনা করেন। শুধু আপনি যে প্রশ্নটি করেছেন যে হিন্দুদের দোকান থেকে মিষ্টি খাওয়ার আমি নিষেধ করেছি, এইটা হিন্দুদেরকে অবজার্ভ করতে হবে। এই যে চিন্ময়দের যে ষড়যন্ত্র, সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চ, তাদের যে ষড়যন্ত্র, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তাদের যে ষড়যন্ত্র, একটা কথা বলি, এই সংগঠনগুলো মুসলমানদের সাথে পাশাপাশি অবস্থান করার জন্য তৈরি হয়েছে নাকি মুসলমানদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তৈরি হয়েছে? জবাব দিতে হবে। যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, যে ইসকন, জন্মটা কেন হয়েছে? মুসলমানদের সাথে সহযোগিতাপূর্ণ সহাবস্থানের জন্য নাকি প্রতিযোগিতা করার জন্য? আর প্রতিযোগিতা করলে, প্রতিদ্বন্দ্বিতা করলে শান্তি প্রতিষ্ঠা হয় নাকি অশান্তি প্রতিষ্ঠা হয়? এইখানে হিন্দুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। একটা আওয়াজ লাগলে, একটা রাস্তাঘাটে চলতে গেলে আমার নিরাপত্তা কি, হিন্দুদের নিরাপত্তা কি, এই বিষয়গুলো বিবেচনা করতে হবে। যেই সম্মিলিত এই যে সনাতনী জাগরণ মঞ্চ বা ইসকন ৮ দফা দাবি করছে, তাই তো? আমার প্রশ্ন হলো, এই ৮ দফার মধ্যে বিশ্বজিৎকে যে কোপায় হত্যা করছিল সেই দফা আছে? আমি বলতেছি, দেখেন, তারা কি কখনো দাবি করছে বিচার? তারা কি কখনো সুনামগঞ্জের জিরায়ে এই যে হিন্দুদের বাড়ি যুবলীগ নেতা আওয়ামী লীগ নেতা ঘুরাই দিল, দাবির মধ্যে আছে ওর বিচার? দাবির মধ্যে নাসিরনগরে আওয়ামী লীগ নেতারা হিন্দুদের বাড়ি জ্বালায় পোড়াই দিল, আছে তার বিচার দাবি? সৈকত ২০টা বাড়ি পুরাই দিল রংপুরে, হিন্দুদের বাড়ি পুরাই দিল ছাত্রলীগ নেতা, তাদের ওই ৮ দফার মধ্যে ছাত্রলীগ নেতার বিচার দাবি করার বিষয়টা কি আছে? জিজ্ঞাসা করছি, তারা উত্তর দিতে পারবে না। তাদের যে ৮ দফা কি তারা নিজেরাও জানে না। ৮ দফার মধ্যে আছে শেখ হাসিনা হেলিকপ্টার থেকে বাচ্চা শিশু হিন্দুকে গুলি করে হত্যা করেছে, তারা উত্তর দিতে পারবে? তারা তো শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় শেখ হাসিনাকে তো বিব্রত করেনি, এখন কেন বিব্রত করছে? এখন কেন এই সরকারকে বিব্রত করছে? এই সরকার কি হিন্দুদেরকে সহযোগিতা করেছে? আগে হিন্দুদের পূজা হতো যতগুলো পূজা মণ্ডপে, তার চেয়ে এই ইউনূস সরকারের সময়ে 50টি মণ্ডপে বেশি পূজা হয়েছে। তাহলে ক্যাসালে কেন? জিজ্ঞাসা করছি, এই ক্যাসালে হিন্দুদের ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, হবে কিনা সামনে বলেন। আমার মুখে বলতে হবে না। যখন দেখবে যে মুসলিমরা, আমরা তো বলতেছি কোনো মুসলিম ভাই কেউ লাঠি নিয়ে কোনো প্রতিবাদ করবেন না। গতকালকে আমরা মশাল জ্বালাইছিলাম, জ্বালানোর পরে মনে হলো যে জালো জালো স্লোগানটা আমরা দেবো না, মশালটা আমরা জ্বালাবো না, মশালগুলো নিভাই দিয়ে মোমবাতি হাতে নিয়ে বলছি যে আলোর মিছিল, শান্তির মিছিল। ব্যানারে পর্যন্ত লিখিনি যে সনাতনীরা কোনো একজন ভাইকে, আমাদের ভাইকে জবাই করে হত্যা করেছে, আমরা ব্যানারে লিখি না এটা। আমরা লিখছি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র লিখছি, হিন্দুদের নামও লিখিনি, সনাতনীদের নামও লিখিনি। অথচ এই হামলার আগে ফেসবুকে আহ্বান জানাইছে সনাতনীরা সবাই চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে আসেন, হিন্দুরা সবাই কোর্ট প্রাঙ্গণে আসেন, আজকে তো দফা রফা হবে। ভাই দফা রফা কি করবেন? ওই যে ভারতে বসে শুভেন্দু মানে হুমকি দিচ্ছে, হ্যাঁ হুমকি দিচ্ছে, হুঁশিয়ারি দিচ্ছে আমাদের বিরুদ্ধে যে তারা কি সব করবে, সীমান্ত বন্ধ করে দেবে। আমি বলি, সীমান্ত বন্ধ করলে শুভেন্দু কলকাতার মানুষ তোমার পিড়ায় মারবে, এমনিতেই বাংলাদেশিরা না দেওয়ার কারণে তোমরা খাইতে পারো না, দোকানদাররা মাছি মারতেছে, বলে না, নিউজ দেখছেন না? তাহলে যদি সীমান্ত বন্ধ করে, দেখতে না বন্ধ করে, তাহলে শুভেন্দুকে পিড়ায় মারবে কারা? কলকাতার মানুষ হয়ে পিড়ায় মারবে। শুভেন্দু, তোমার রাজনীতি শেষ, তুমি বুঝো নাই, তুমি তোমার নিজের দেশের মানুষকে না খায় থাকার ব্যবস্থা করছো, এবং বাংলাদেশের উপর তোমার দেশের মানুষ নির্ভরশীল, এটা বুঝতে হবে। বাংলাদেশি সংখ্যালঘুদের নির্বংশ করে দিতে আপনারা কাজ করছেন বা বাংলাদেশের মানুষগুলো কাজ করছে, এরকম ভাবে প্রচার করা হচ্ছে আর বাংলায় ময়ূররঞ্জন। আর বাংলার যে ময়ূক, ও একটা মানসিক রোগী, ওদের দেশের মিডিয়া গুলোই বলছে একটা মানসিক রোগী, ও একটা মৃগী রোগী, যে তারা এখানে ছটফট করে, অস্থির একটা অবস্থা। হ্যাঁ, তো এইটা ভারতের সাংবাদিকতার কালচার কি, এটা কি তার আদর্শ কি নেই? ভারতীয় সাংবাদিকদেরকে বলতেছি যে আপনারা সবাই ময়ূক নাকি, বা আপনারা সবাই এরকম মৃগী রোগী নাকি? আপনারা যদি মৃগী রোগী না হন তাহলে এই ময়ূককে থামান,
আপনার মনে করি ভারতের সবগুলো সাংবাদিক এরকম উগ্র কিনা, এটা সাংবাদিকদেরকে বলতে হবে। এবং যে সংখ্যালঘুদের নির্বংশ করা, দেখেন ভাই, এইখানে আমরা সারাক্ষণ আতঙ্কে থাকি যে এখানে সংখ্যালঘুদের কিছু হলে আমাদের দোষ আছে, কিছু হইলে আমাদের দোষ আছে। আমরা সারাক্ষণ আতঙ্ক থাকি। আমি মন্দিরটা পাহারা দিলাম কেন ভাই? কারণ আমার মধ্যে আতঙ্ক কাজ করে যে এটা কিছু একটা করে আমার দোষ দিবে। আমার মধ্যে আতঙ্ক কাজ করে। আলেমদের কি ঠেকা পড়ছে? এখানে বলছে যে মূর্তি ভাঙো, ইসলামী নির্দেশ আছে। তারপরে আলেমরা খেলাই পয়রা গিয়ে মন্দির পাহারা দিচ্ছে। কেন পাহারা দিচ্ছে বলেন? কারণ তারা তাদের অস্তিত্বের জন্য হুমকি। এই যে মূর্তি ভাঙলে তাদের উপর ব্লেম আসে, যে কোনো কিছু করলেই তাদের উপর ব্লেম আসে যে এটা মোল্লারা করছে, আলেমরা করছে। কিন্তু বাংলাদেশের সংস্কৃতি, কালচার সবকিছু বিশ্লেষণ করেন, একটা আলেমকে পাবেন না মন্দির ভাঙছে, মূর্তি ভাঙছে। এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা এই মুহূর্তে হিন্দুরা আতঙ্কে না, বিষয় হলো আমরা আতঙ্কে আছি, আমরাই আতঙ্কে আছি। হিন্দুরা ভাইরা 8 দফার মধ্যে, তারপরে ইসকনের সদস্যরা দেখলাম যে সংখ্যানুপাতিক নির্বাচন চাই। আমি বলবো হ্যাঁ, হিন্দুরা যতটুকু জনসংখ্যা সেই অনুপাতে তারা হলো জনপ্রতিনিধিত্ব করুক। পাশাপাশি শেখ হাসিনার শাসনামলে হিন্দুদের 32% নিয়োগ দেওয়া হয়েছে। আমরা হলো সংখ্যাগুরুর 90 ভাগ, কিন্তু হিন্দুরা হলো 8 ভাগ। 8 ভাগ হয়েও তারা 32% সরকারি চাকরিতে দখল দিছে। তাহলে ওই 26% আগে কাইটে নামাতে হবে, কাইটে নামাতে হবে, ওই 24% কাইটে নামাতে হবে। কাইটে নামায় সমান সমান করেন।